পরিষ্কার কথা, যে ভাইরাস আপাতত হয়েছে এটা আগেও হতো, এর নাম অনেক দিন হয়েছে, নামকরণটা বহু আগে হয়েছে, মানুষের হয়েওছে, আলোচিত হয়নি কারণ চীনে হয়নি বলে। চীনকে নিয়ে লোকের একটা ভয় আছে, কারণ চীন এমন একটা দেশ যেটা ভাইরাসের থেকেও বিষাক্ত। আর এই ভাইরাসকে আলোচনা করার জন্য আমাকে নাগাসাকিও যেতে হবে না, হিরোশিমাও যেতে হবে না। আর ভাইরাস কোনো হরিদাসকেও ধরে না, কোনো পালকেও ধরে না, যাকে খুশি ধরতে পারে। তো আমার বক্তব্য একটা খুব স্পষ্ট, এই ভাইরাস এই ভারতে উৎপত্তি হয়েছে, আমরা সাবধানে সতর্ক থাকি। আগে কোভিডের সময় ছিলাম না, আমরা জানি সেই বিভীষিকাময় দিনগুলোর কথা, সেই দুর্বিষহ জীবনযাত্রার কথা। লকডাউন কোনো প্রশ্ন নেই, কোনো সরকার আর সাহস দেখাবেন না। তো আমার বক্তব্য একটা স্পষ্ট, যে আমরা এই ভাইরাসটা সাধারণ ভাইরাস সেইভাবেই তৈরি থাকি। আর যে বয়সটার কথা উল্লেখ করেছিলাম 5 বছরের নিচে আর 65 বছরের ওপরে, তারা যেন একটু সাবধানে থাকেন, তারা যেন সকাল সকাল গিয়ে মর্নিং ওয়াকে না যান। আমরা এখন হাসতে ভুলে গেছি, কৃত্রিমভাবে হাসি, ওই লাফিং ক্লাবে হা হা করে গিয়ে জলকণা ছড়িয়ে দেওয়ারও দরকার নেই। আমরা দুপুরবেলা যাই, একটু কম হাসি, আমরা একটু গম্ভীর হই না কেন, অসুবিধা কি আছে কিছুদিনের জন্য। তো আমার বক্তব্য, ভাইরাসটা ছড়াবে না, সেইবার মাস্কটা দয়া করে একটু পরি যখন জনসমাগমে। একটা প্রশ্ন আমার ডক্টর বিশ্বাসের কাছে, সেটা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা রাজনৈতিক অরাজনৈতিক যাই বলুন, যা বিতর্কিত বিষয়, সেটা হলো যে এই যে ভাইরাস নিয়ে আমরা এর আগেও দেখেছি যে কোথাও গিয়ে অনেকটা কোভিডটাও হিউম্যান মেড করে দেওয়া হয়েছিল, এবং এমন খবর এসেছিল যে বিভিন্ন ল্যাবে সেটাকে আরও আরএনএ বা সেই সব স্ট্রেন্ড বাড়িয়ে সেটাকে বাইরে কোথাও কোনোভাবে ছাড়া হয়। হয়তো সেটা কোনোভাবে একেবারে নিঃসন্দেহে সেটা বলা যায় যে বদমাশি করে করা হয়েছে, নাকি অন্যভাবে বেরিয়ে এসছে সেটা বোঝা যাচ্ছে না। সেটা কি কোনোভাবে সম্ভব রয়েছে এক্ষেত্রে? এবং তার পাশাপাশি কি জিনোম অ্যানালিসিস সেটাও কি দরকার? মানে দেখুন, আমি কিন্তু একটু পরিষ্কার কথা বলে ফেলি, অত ভাবি না। এই ঘটনাটা আমেরিকাতে সূত্রপাত অনেক দিন ধরে, 84 সাল অবধি আমেরিকা করেছে, রাশিয়া করেছে। এবার 84 সালে রোনাল্ড রেগান আসার পর একটা আমেরিকার বাসীরা আপত্তি তোলে, দেশটা আমেরিকা বলে, ডেমোক্রেসি আছে বলে। ওরা তখন সেই জিনিসটা বিভিন্ন চায়নার ল্যাবে ছড়িয়ে দেয়। ওইখানে আমেরিকার চায়নার মধ্যে ভালো বন্ধুত্ব আছে, বাইরে যে শত্রুতাটা আমরা দেখি। কারণ চায়না যে কোনো খুশি করতে পারে, সেই জন্য বললাম ভাইরাসের থেকেও যদি বিষ থাকে সেটা চায় না। এইবার গবেষকরা কেমিক্যাল ওয়ারফেয়ারের জন্য বা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার এটা করার জন্য একটা ভাইরাসকে চূড়ান্তভাবে বিষাক্ত করতে পারে, সম্ভব। এটা বিজ্ঞান বলে, এটাকে গেইন অফ ফাংশন বলে। তো এই গেইন অফ ফাংশনের জন্য চায়না বিখ্যাত হয়ে গেছে, কারণ চায়নাতে যা খুশি করা যায়, মানুষকে মেরে দেওয়া যায়, মানুষকে তুলে দেওয়া যায়, চাঁদে রাখা যায়, যা করা যায়। চায়নার মতো অসভ্য দেশ কম আছে। তো চায়না সেটা করছে। কোভিডে যেটা ঘটেছে, ল্যাব থেকে বার করে দিয়েছে, এটা তো অস্বীকার করার নেই। একটা ব্যবসা তো হয়েছে, আমেরিকারও ফায়দা হয়েছে, ইউকের ফায়দা হয়েছে, ভারতবর্ষের ফায়দা হয়েছে, ভ্যাকসিনের ফায়দা হয়নি, কম মানুষের ওপর লুণ্ঠন হয়নি, মানুষ কিভাবে গরিব হয়েছে, পভার্টি লাইনের নিচে গেছে আমরা দেখিনি। সেই জায়গায় যদি করতে চায় করবে, করার তো কিছু না। ভারত ঠিক, আমাদের সঙ্গে সরকারকে অনেক সতর্ক হতে হবে। প্রথমেই বলবো, আতঙ্কের কিছু নেই, আমরা যেরকম আছি ঠিক সেইভাবেই থাকবো। আর এই ভাইরাসটা হচ্ছে অতি সাধারণ একটা ভাইরাস, নিউমোভিরিডি ফ্যামিলির। এটাকে বলে হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। এটা আরএনএ ভাইরাস। এটা সাধারণত জলকণার মারফতে একজনের থেকে আরেকজনে ছড়ায় এবং খুব মৃদু উপসর্গ নিয়ে থাকে, এবং 7 দিনের মধ্যে এই ভাইরাস থেকে মানুষ সেরে ওঠে। কিন্তু কিছু বয়স আছে যেখানে আমাদের একটু আলাদা সতর্কতা দিতে হয় বা প্রয়োজন হয়। সেটা হচ্ছে যাদের 5 বছরের নিচে বয়স আর 65 বছরের বয়স যাদের ওপর, কারণ এদের প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা সীমিত। সেই কারণে তখন ভাইরাসটা জটিল থেকে জটিলতর হতে পারে, এবং ব্রঙ্কাইটিস অর্থাৎ অ্যাকিউট ব্রঙ্কাইটিস সেটা কিন্তু করতে পারে। তখন একটা জটিলতার সৃষ্টি হতে পারে। না হলে এই ভাইরাস সারা বিশ্বব্যাপী, ভাইরাস ভারতবর্ষেও ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু
এই ভাইরাস নিয়ে আমরা আলাদাভাবে চিন্তিত কেন, সেটা হচ্ছে উৎসটা হচ্ছে চীন, একটা রহস্যময় দেশ যেখানে অসমর্থিত খবর বেশি, সরকারি খবর কম। সেই কারণেই আমরা কোভিডটা দেখেছি, করোনা ভাইরাস খুব সামান্য একটা ভাইরাস, সাধারণ ভাইরাস, সেটা যখন কোভিড-19 পরিণত হলো সেটা কিন্তু যন্ত্রণা শুধু দিল না, একটা বিভীষিকাময় আবহাওয়া তৈরি করেছিল। সেই জন্যই আমাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমি এই আশঙ্কাটাকে সরিয়ে নিতে বলছি দর্শকদের এবং সাধারণ মানুষ, তাদেরকেও বলছি ভয় পাবেন না, কিছু গাইডলাইন্স মেনে চলুন, দেখবেন আপনি এই ভয় থেকে মুক্ত হবেন, শরীরে রোগ থেকেও মুক্ত হবেন। ঠিক। ডক্টর বিশ্বাস, এই জায়গাটা একটু আসতে চাইবো যে যদি ভাইরাসটা মিউটেশন হয়ে যায় বা যদি মিউটেট হয়ে যায়, কোভিড-19 আমরা দেখেছি পরপর দুটো ধাপ আমরা দেখেছি, প্রথমে 2020 দেখেছি, তারপর 2021 দেখেছি। মিউটেশন হয়ে গিয়েছিল ভাইরাসটার এবং যার ফলে সেটা অত্যন্ত মারাত্মক হয়ে গিয়েছিল। এক্ষেত্রে কি তেমন কোনো সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে? ভাইরাস নিজের থেকে মিউটেট করে, কারণ ভাইরাসকেও বাঁচতে হয়, স্ট্রাগল ফর সার্ভাইভাল। সেই কারণে ভাইরাসকেও বিভিন্ন সময় তাদের প্রোটিন, যে পরিকাঠামোটা আটে, প্রোটিন স্ট্রাকচারটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়, সেই অ্যামাইনো অ্যাসিডসগুলো পরিবর্তন করে তাকে আবহাওয়ার মধ্যে বেঁচে থাকতে হয়। ভাইরাস কোনো মিডিয়াম ছাড়া বাঁচে না, হাওয়ায় বাতাসে সেভাবে ভাইরাস থাকে না, একটা মিডিয়াম লাগে যেখানে ভাইরাস বাঁচতে পারে আর বংশ বৃদ্ধি করতে হয়। এইবার যে বিষয়টা আপনি বললেন, মিউটেশন দুভাবে হয়, নিজের থেকে হয়, আর দ্বিতীয়ত হচ্ছে গেইন অফ ফাংশন বলে একটা কথা আছে মেডিকেল পরিভাষায়, অর্থাৎ একজন গবেষক, একজন বিজ্ঞানী যদি একটা সাধারণ ভাইরাসকে বিষাক্ত করতে চান, তার অ্যামাইনো অ্যাসিড যে পরিকাঠামোটা আছে সেটা পরিবর্তন করলে বিষাক্ত হতে পারে, যেটা ল্যাবে হয়, কেমিক্যাল ওয়ারফেয়ারে লাগে, বা ধরুন কোভিড-19 যেভাবে তৈরি হয়েছিল অনেকটা সেইভাবে। সুতরাং মিউটেশন হতে পারে, মিউটেশনটা আপনি আটকাতে পারবেন না, তখন মিউটেশন হলে বোঝা যাবে। কিন্তু সাধারণত মিউটেশন হয় ভাইরাসের, সেটা খুব সাংঘাতিক রূপ নেয় না। অনির্বাণ, তোমার প্রশ্ন। একেবারে এই মুহূর্তে ডাক্তার বিশ্বাস, মূলত মিউটেশনের ব্যাপারটা তো রয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করছে যে যারা বাচ্চারা রয়েছে, যেমনটা আমরা কোভিডের সময় প্রিকশনস বা বিভিন্ন মেজার্স নিয়েছিলাম, সে জায়গায় দাঁড়িয়ে মূলত এখন বাচ্চাদের ক্ষেত্রে কোনটা করণীয়, কি করণীয় রয়েছে মা বাবাদের? দেখুন, একটা কথা, বাচ্চাদের 5 বছরের নিচে আপনি মাস্ক দিতে পারবেন না। সেখানে একটা বিষয় হচ্ছে, সর্দি কাশি হলে অভিভাবকদের দায়িত্ব প্রথমে চিকিৎসাটা করানো।